অনেক তো মাদ্রাসা আছে, এই মেদিনীপুরে আছে, বাঁকুড়ায় আছে, 24 পরগনায় আছে, কুচবিহারে আছে, মুর্শিদাবাদে আছে, নদিয়া আছে, দিনাজপুরে আছে। 6 বছরে আলেম। একটা ছেলে 11 বছর ধরে আলিফ বা তা সা শুরু করলো, 11 বছর বাদে সে পড়বে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর বুখারী শরীফের শেষ হাদিসটা পড়বে কি? কালিমাতানে খাফিফাতানে সাকিলাতানে, আছে না? কালিমাতানে সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। 11 বছর লাগবে আলেম হতে। তাহলে সেই ছেলেটা যখন ক্লাস 4 পাস করে এলো, তার বয়স তখন 10 আর 11 21। আমরা দেখলাম, আমার আব্বা দেখলেন যে এই যারা ক্লাস 4 পাস করে আসছে ওরা ভালো আলেম হচ্ছে না, ভালো বাংলা বলতে পারে না, অনুমোদন আর নির্দেশের মানে জানে না। বলে মুসলমান ধর্মে, মুসলমান কথাটা তো ভুল, আগেও বলেছি, মুসলমান ধর্মে 4টে করে বিয়ের নির্দেশ আছে। আরে খেপা, 4টে বিয়ের নির্দেশ নেই, তুই পাগলা, কোথায় শুনলি? 4টে করে বিয়ে করার পারমিশন আছে, অনুমোদন আছে। অনুমোদন আলাদা, নির্দেশ আলাদা। নির্দেশ হলে তো যত লোক বিয়ে করেছে, আমিও বিয়ে করেছি, তা আমার 4টে বউ থাকতো। একটা নাম আনোয়ারা, একটা মনোয়ারা, একটা নাম সানোয়ারা, আর একটা নাম জিন্নাতারা। আমার 4টে বউ নেই, ওর তো একটাই বউ। তাহলে নির্দেশ নয়, এটা কি? এটা হচ্ছে the way. If you have any problem, you can marry another one. Then you are facing another problem, you can marry another one. আপনার 3 নম্বর বিয়ে করার পরেও দেখা যাচ্ছে আমার বউটা পাগল হয়ে গেছে, 4 নম্বর বিয়ে করতে পারো। 4 নম্বর বিয়ে করার পরে দেখা গেল বউটা ক্যান্সার হয়ে গেছে, 5 নম্বর বিয়ে আর করা যাবে না যতক্ষণ না একজন বউ মারা যাচ্ছে। তাহলে পারমিশন আর নির্দেশ, ডাইরেকশন, নির্দেশ আর অনুমোদনে মানে জানেন ক্লাস 4 পাস করা আলেমদের এটা অবস্থা। এইবার হায়ার সেকেন্ডারি পাস ছেলে চলে এলো, স্যার আমি এইচএস পাস করেছি, আমি আলেম হব। আচ্ছা, তাহলে আমার কত বছর লাগবে? তোমার বয়স কত বাবা এখন? বলে হায়ার সেকেন্ডারি পাস করেছি, মানে বুঝতেই পারছেন আমার বয়স 18, মোটামুটি 18। তাহলে 11 বছর লাগবে, 18 আর 11 তাহলে কত হলো? 29। ততদিনে তো আমি বুড়ো হয়ে যাবো, আলেম কি করে হব? তখন আমরা গোটা ভারতবর্ষে, আমি নিজেও গিয়েছিলাম, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে মানে মাদ্রাসাতেও পড়েছি, আলিয়াতেও পড়েছি, কলেজেও পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, বুঝতেই পারছেন আমার আব্বার কাজকর্ম এরকম সব। মানে ওই যে আমাকে পাঠিয়ে দিলেন, যাও তুমি আমেরিকা, যাও চলে যাও সৌদি আরব, যাও চলে যাও মালয়েশিয়া, দেখে এসো শিক্ষা ব্যবস্থা। আমরা গবেষণা করে দেখলাম যে একটা হায়ার সেকেন্ডারি পাস ছেলে, সে বাংলা